এটা হলো ডিজিটাল বার্গার স্কেলের মাঝে মাফিয়া এখানে এক্সাক্ট এখানে সমানভাবে সব বার্গারগুলো হইব এক একটা মানে কোনো 19-20 হইতো না এতে ওদের কলার বানানো হয়েছে আর এটার মাঝে ইনগ্রিডিয়েন্টস থাকবো টমেটো থাকবো সালাদ এর মাঝে চিজ কিছু লেটুস এর বাদে কেচাপ এন্ড মায়োনিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সিলেটি অনলাইনের বাইরা আজকে আপনার সামনে একটা নতুন একটা রেসিপি, এটা অবশ্য আমার না, আমার ছেলের। তো আপনার কাছে কিলাহান বানানি হইব, এটা আপনার কাছে শেয়ার। এটার নাম হইল বিফ বার্গার। তা আপনারা সবাই জানুন এটার নাম বার্গার হয়, কিন্তু এটা আমরা গরো বানানি হইব। গরো কীভাবে বানানি যায় সবাই জানুন, হয়তো জানুন না, বাট আমরা আপনার লগে শেয়ার করব। আপনারা যে যেখানে আসুন বালা থাকবা, আমরা লগে থাকবা, আমরা এই কমেন্ট, আমরা এই ভিডিওটারে শেয়ার করবা, লাইক দিবা, আপনারা কমেন্ট দিবা, আপনারা নেক্সট টাইম কিতা কিতা সাইন আপনার কাছে কইবা, আমরা আপনারা দেখাইবার মতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা লগে থাকা, আমরা দেখাইলাম কিলাহান বানানি হয় বিফ। এখনো আছে বিফ মিন্স মিট, এর মাঝে মিক্স করা হয়েছে লবণ এন্ড ব্ল্যাক পেপার। আর এটার মাঝে ইনগ্রিডিয়েন্টস থাকবো টমেটো থাকবো সালাদ, এর মাঝে চিজ, কিছু লেটুস, এর বাদে কেচাপ এন্ড মায়োনিজ, গোলমরিচ, লবণ, আর গার্লিকর পাউডার আর জিঞ্জারের পাউডার। ওদুকা গার্লিকর পাউডার আর জিঞ্জারের পাউডার একটু মিক্স করিয়া তারপরে মিক্স করা হইব। মিক্স করিয়া অনিয়ন কাটলাম, অনিয়ন কাটিয়ে এটা একটু আমরা ফ্রাই করবো, আপনারা দেখাইমু। টমেটো কাটিয়ে রাখা হয়েছে, ওনার মাঝে আমরা বাটার লাগাইয়া ফেলছি। এটা আমরা ইজি হইব যখন বার্গার বানানো হইব, এটা আমরা আগে প্রিপারেশন হয়ে যাবো, এরপরে আমরা ওটা সারবো। ও দোকা আমরা একটা স্কেল আছে, স্কেলের এটা হলো ডিজিটাল বার্গার হইতে পারেন। স্কেলের মাঝে মাফিয়া এখানে এক্সাক্ট এখানে সমানভাবে সব বার্গারগুলো হইব, এক একটা মানে কোনো 19-20 হইতো না, এতে কোয়ালিটিটা ভালো থাকবো। ওদের কলার বানানো হয়েছে, তো ওইটার মাঝে দেওয়া হয়েছে আপনারা, আমরা আগেও কইছি, তার বাদেও আবার কইলাম গোলমরিচের গুঁড়া আর লবণ। এটা আপনি স্বাদ মতো দেবেন, এটা কোনো দেখানির কিচ্ছু না, গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়া মাখাই দিতে হবে। আমরা অনিয়ন ফ্রাই হয়ে গেছে, এটা আমরা বার্গারের মাঝে অ্যাড করবো। আমরা ফ্রাই প্যানটারে গরম করা, খুব গরম করা হইব। এরপরে এটার মাঝে আমরা যদি ওয়েল ডান ফাইন বেশি জ্বালাইয়া হয়েছে, আরো অবস্থা 10 মিনিট লাগবে। যেহেতু আমরা বিফ বার্গারটাও ওইতে আছে, এটা ম্যাক্সিমাম 2-3 মিনিটের ভিতরে এটা রেডি হয়ে যায়। তার প্রিপারেশন একটা সময় লাগে, আপনার প্রিপারেশনটা সুন্দর মতো করা লাগবে। আর আপনারা খাইবা বার্গারের উপরে বার্গার হয়ে গেছে, এখন চিজের একটু মেল করা হইব, মেল করা অন। এরপরে ব্রেডটা একটু ইয়ে করা হয়েছে। ব্রেডটা এটা খুব স্পেশাল ব্রেড, এই ব্রেডটা আসলে পাওয়া যায় না, এটা সবখানে আপনার দেখে আনতে হইবা, বিভিন্ন দোকানও মিলে। বাট আমরা দেশের যে বনরুটি করে, যেটা বনরুটি ঠিক নাই, এটা বানাইও বার্গারও নাই। তো আপনারা এই ব্রেড দিয়া দেশেও মিলে, এই দেশেও মিলে, তো আমরা এনজয় করি ইনশাআল্লাহ। আপনারা আমরা এখন এটার উপরে ব্রেডটা দিব, দিয়া একটু প্রেস দিলাম। আমরা খাইবার লাগে দিয়ে গেছে, আমরা খাইমু ইনশাআল্লাহ। আমরা খাইবার আগে সবাই বিসমিল্লাহ কইয়া খাই এবং ডাইনার দিয়ে খাইতাম, এটা আমরা সবাই জানি। তার বাদে আমরা রিমাইন্ডার করাম, আমরা ডাইনার দিয়া বিসমিল্লাহ কইয়া খাইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বার্গার বিফ বার্গার কিলান হইল। আপনারা দেখবা, যদি দেখে ভালো লাগে আমরা ভিডিওটারে আপনারা শেয়ার করবা আর আমরা সহযোগিতা করবা। ধন্যবাদ। আজকের মতো সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।